মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আর সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো চানও হয়ে গেছে আমার, আর পুজো করব। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকের ওয়েদারটা দেখো, আকাশ মেঘলা মেঘলা, সকাল থেকেই মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখন একটু পরিষ্কার আছে দেখো, আর ভালো লাগছে তাই না ওয়েদারটা। চান টান সব কিছু হয়ে গেছে। এবারে কী করবো বলো তো বন্ধুরা? পুজো করবো। আর পুজোরও সব কিছু প্রায় রেডি করা হয়ে গেছে, ফুল টুল সব কিছু তোলা হয়ে গেছে। এবারে পুজো করব। ঠাকুরের বাসন টাসন সব কিছু মাজা হয়ে গেছে, বুঝতে পারলে বন্ধুরা। আর পুকুরের মাছগুলো খুব করছে, দেখেছো? বৃষ্টিতে অনেক জল হয়েছে তো বর্ষায়, ওই জন্য মাছগুলো খুব জলে আনন্দ করছে, খেলা করছে, তাই না? আর গাছে পাখিগুলো আনন্দ করছে। আর আর কি বলবো, চলো বাসন টাসন মাজা হয়ে গেছে, এবার পুজোটা করবো। আর এই যে দেখো, এখানে বাসন টাসন সব কিছু মেজে রেডি করে রেখে দিয়েছি। আর এই যে চন্দন বাটবো, এখানে দেখো ফুলও তুলে নিয়েছি, তুলসী পাতা, তারপরে গাছের এই ফুলগুলো ফুটেছিল, বেলপাতাটা ডাঙা থেকে নিয়ে এসেছে আমাদের। আর আমের একটা পল্লবও তুলে নিয়েছি। আর তোমাদের দাদা হয়তো প্রত্যেক বৃহস্পতিবারে ফুল কিনে নিয়ে আসে। এই যে দেখো, এখানে ফুলও কিনে নিয়ে এসেছে। এখানে কি কি ফুল দিয়েছে দেখো, রজনীগন্ধা, জবা, আর দিয়েছে অপরাজিতা, আর গাঁদা ফুল, তুলসী পাতা, বেলপাতা সব কিছুই দিয়েছে। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবারে চন্দন বাটবো আর পুজোটা শুরু করবো। ঠিক আছে বন্ধুরা? এই যে দেখো, গাছে একটা বড় টগর ফুল এখনও ফুটে আছে, এই ফুলটা তোলা হয়নি। আর বৃহস্পতিবার হলে লাল চন্দন, সাদা চন্দন, দুটো চন্দনই আমি বাটি, চন্দনটা এবারে বেটে নিই বন্ধুরা। আর এক হাতে ক্যামেরাটা ধরে বাড়ছি তো, ওই জন্য নড়ছে হয়তো ফোনটা, নড়বি একটু, তাই না বলো বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, চন্দনটা বেটে আর পুজোটা করে নিই। আর এই যে দেখো, আর আমার বড় কাজে যাবে, ওই জন্য রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। আর এগুলো কি দেখছো বন্ধুরা? এগুলো হচ্ছে কী পাতা বলে? লেবু পাতা। লেবু পাতা তুলেছে, মিলে একজন চেয়েছে, ওই জন্য প্যাকেটে করে লেবু পাতা তুলেছে। পুজো করতে করতে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, চলো চন্দন বাটতে বাটতে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো। আর এখনও প্লেটগুলো তোলা হয়নি। দেখলে বন্ধুরা, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে টিফিন খেতেও চলে এসেছে। দেখো আজকে আমার টিফিনে কি আছে। এই যে রয়েছে রুটি, আর এই যে এখানে চাল লিকার করে রেখে দিয়েছিলাম, আর
এটা এলাচ দিয়ে করে রেখে দিয়েছি। আর এই যে দেখো এখানে চা রুটি আজকে খাবো। আর এই যে লিকারটা আমি ঢালছি, চায়ের লিকারটা। আর এর মধ্যে দেবো এই যে দেখো দুধটাকে পুরো একদম পুরো আঠার মতো হয়ে গেছে, দেখো বন্ধুরা একদম দই দই হয়ে গেছে। এই দুধটা চায়ের মধ্যে আমি একটু দেবো, দেখো দিয়ে আর খাবো। এমনিতে আমি দুধ খাই না, কিন্তু এইভাবে আজকে একটু করলাম। দেখো পুরো দই হয়ে গেছে, দইয়ের মতো পুরো ক্ষীর হয়ে গেছে এটা। আর চা আজকে চা বলছি, এটা রুটি দিয়ে খাবো, ঠিক আছে বন্ধুরা। হেভি হয়ে গেছে, দেখো দুধটা পুরো পুরো ক্ষীর হয়ে গেছে। সেই জন্য শুধু খেতে পারবো না, ওই জন্য চায়ের সাথে দিয়ে আর ভালো করে লিকার করে রেখে দিয়েছিলাম, এটা দিয়েই খাবো এখন চা। আর এই যে দেখছো এরকম সুন্দর করে কী বলো তো, এই যে দুধ দেওয়া আর দারুণ হয়েছে দেখো। চলো বন্ধুরা খেয়ে নিই তাহলে, খেয়ে তারপরে আবার রান্না টান্না সব কিছুই তো করতে হবে, তাই না? কাটাকুটি রান্না করতে হবে। আর আর কি, এটা আবার খাই, তাই না? খুব খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে। আর বৃহস্পতিবারে বেশ ভালো করে পুজো টুজো করলে তো দেরি হয়, আর ভালো করে না পুজো করলেও যেন শান্তি হয় না। তোমাদের তো দেখালাম, এরকম করেই করেছি। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই রুটি আর টিফিন খেয়ে আর সব কিছু কাটাকুটি রেডি করে নিয়েছি। দেখো আজকে আমার এই যে রান্না করার সব কিছু রেডি, কেটে রেডি করেছি, এবার রান্না করব। এই যে দেখো এখানে কেটে নিয়েছি আলু, এখানেও আলু কাটা আছে দেখছো, আর এখানে কেটে নিয়েছি বাঁধাকপি, আজকে রান্না করব বাঁধাকপি। আর এই যে দেখো এখানে কাঁচা লঙ্কা, আদা, আর দেখছো এটা আমার ভাজা মশলা। আর এই যে এখানে পটল, করলা, এই করলাটা কালকে ছিল দেখিনি। আর এই যে কাঁকড়ে, এগুলো কেটেছি। আর এই যে দেখো এখানে কেটেছি টমেটো, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা বন্ধুরা এই শুকনো এত লঙ্কা কিন্তু কী করবো তোমাদের বলবো, ঠিক আছে? ভেবো না এগুলো সব রান্নার জন্য নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো এখানে রেডি করে নিয়েছি চাল ধুয়ে, আর এর মধ্যে কয়েকটা তরুলিও দিয়ে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা? এইগুলোই আজকে রান্না করব, এইগুলোই আজকে কেটে রেডি করে জোগাড় করে নিয়েছি আমি। এবারে এইগুলোকে ধরে নিয়ে যেতে হবে আমাকে কোথায় বলো তো, রান্নাঘরেই রান্না করব, কারণ আকাশটা তো পরিষ্কার আছে, ওই জন্য আজকে রান্নাঘরেই রান্নাটা করব। বুঝতে পারলে বন্ধুরা? কেটে নিয়েছি, এবারে সব কিছু ধরে আমাকে রান্নাঘরে নিয়ে যেতে হবে। চলো এবারে রান্নাঘরে সব ধরে ধরে নিয়ে যাই, তারপরে সব এখানটাও পরিষ্কার করতে হবে। এখনও মোছা টোছা কিছু হয়নি, দেখো সব কাঁচের খোলাগুলো সব তুলেছি, তুলে আর কি, আর এবার নিয়ে যাবো রান্নাঘরে, রান্না করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। চলো বন্ধুরা এবারে নিয়ে যাই, ঠিক আছে? সব কিছু গুছিয়ে কেটে নিয়েছি, এবারে গুছিয়ে রান্না করতে হবে। বন্ধুরা সব কিছু রান্নাঘরে ধরে নিয়ে চলে গেছি, এবারে আমার যাওয়ার পালা রান্না করতে। আর এই যে চলে এলাম রান্নাঘরে রান্না করতে, আর প্রচণ্ড গরম। এবার রান্না করতে হবে, রান্না করতে করতে 4টে বেজে যাবে আমার, ঠিক আছে বন্ধুরা? প্রচণ্ড গরম। আর এই যে সব কিছু এখানে রেডি করে নিয়ে চলে এসেছি, এবারে ভাতের হাঁড়ি বসাবো। আর উনুন তো ভিজে হয়েই আছে, চলো হাঁড়ি বসাই। আর প্রচুর গরম হচ্ছে, আর ঘাম দিচ্ছে দেখছো তো, আর আকাশটা মেঘলা মেঘলা রোদ্দুর, তো ওই জন্য এত গরম হচ্ছে। চলো ভাতের হাঁড়ি বসাই, তারপর রান্না শুরু করে দিই। বন্ধুরা ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো উনুনও ভিজে, আর উনুন তো মাঝে মাঝে নিভে যাচ্ছে, মাঝে মাঝে জ্বলছে। আর এই বর্ষাকালে এরকম কাঠের উনুনে রান্না করা খুবই কষ্ট, প্রত্যেক বছর এরকমই হয়, তবু আমি কষ্ট করেই রান্না করি, ঠিক আছে বন্ধুরা? কি করবো বলো, কষ্টই করতে হচ্ছে, যেটা কপালে আছে সেটা করতে হবে, তাই না? আর খাল পাড় তো ওই জন্য জল উঠবেই, কিছু করার নেই। ড্যাম ফুটবে, জল উঠবে, সবই উঠবে। আর জল ফুটে গেছে অনেকক্ষণ থেকে, জাল দিয়ে দিয়ে দেখছো নেমে যাচ্ছে, ভালো করে জ্বলতেও যাচ্ছে না। এই যে পাতা দিয়ে দিয়ে তবে একটু জ্বলবে, এরকম অবস্থা হয় প্রত্যেক বছর, এরকম করেই করি, কষ্ট করেই করি। আর কি করবো বলো বন্ধুরা? চালটা তুলে দিই, জলটা ফুটছে, অনেক কষ্টে জলটা ফুটেছে। আর প্রত্যেক দিনই তো 3 দিন রান্না করছে, দেখো একই অবস্থা হয়ে আছে, দেখেছো চারিদিক।
আর ওই তো ওখানটাতেই তো খাল, তাই না? এবারে চালটা তুলে দিই। দেখো তো 2 কটা ভাতেই দিয়ে দিই, আর আমার বেশ খেতে ভালোই লাগছে ওই জন্য দিচ্ছি। জল টকবক করে না ফুটলেও তো চাল তুললে ভালো হবে না, ওই জন্য জলটা ফুটেছে ভালোভাবে, ওই জন্য চালটা তুলছি এবার। ঠিক আছে বন্ধুরা, রান্না টান্না করে নিই। আর উনুনটার যেন জ্বলার ইচ্ছা নেই, দেখেছো নিভে 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 জ্বলছে। এরকম করেই জ্বলবে উনুন। আকাশটা মেঘলা হয়ে আছে বলে না প্রচুর গরম হচ্ছে। দেখো বন্ধুরা, চালটা তুলে দিয়েছি, ভাতটা আমার ফুটুক, আর ছাদে আমার জামাটা দেওয়া আছে তুলে নিই, কারণ বৃষ্টি এসে যাবে। কাঠে হাত দিয়েছিলাম তো ওই জন্য হাতটা একটু ধুয়ে নিলাম। বৃষ্টি চলে এলে হয়, এখানে দরজাটা দেয়া হয়নি, দেখেছো বন্ধুরা, চলে গেছি। আর প্রচুর গরম হচ্ছে। আর এই যে দেখো ছাদে জামাগুলো দিয়ে গেছি, তুলে নিয়ে যাই, কারণ বৃষ্টি চলে এলে, আকাশ তো মেঘলা দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবো আসবো হয়ে গেছে। দেখো আকাশ, দেখো আকাশটাও দেখাচ্ছি তোমাদের, দেখো বন্ধুরা, দেখো পুরো চারিদিক মেঘে ছেয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। আর কত কত পাখি ডাকছে, এরকম মেঘলা ওয়েদারে পাখিগুলো খুব ডাকে, আর বেশ পাখির আওয়াজ খুব ভালো লাগে আমার, তাই না বলো বন্ধুরা? পাখির আওয়াজ, বাচ্চা গান সবারই ভালো লাগে। ঠিক আছে চলো, ভাতটা এবার নামাতে হবে। আর কি বলবো, বেশ ভালো লাগছে, ছাদে এলে মনে হয় একটু থাকি, এই পরিবেশটা দেখতে আমারও খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। ঠিক আছে চলো, ভাতটা গিয়ে এবার নামাই। রান্না করে চলে এসেছি, আর আজকে তোমাদের রান্নাটা শেয়ার করা হয়নি, প্রত্যেকদিনই তো শেয়ার করি। আর আজকে রান্না করে চলে এসেছি, এখন ভাত বাড়তে, আর আমার বড় চান করে চলে এসেছে। দেখো এই যে ভাত বাড়বো, আর অনেক দেরি হয়ে গেছে, চলো ভাত বাড়ি। আর কি কেটেছি তো দেখলে, আর কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই, আর ভাত বেড়ে। দেখো বন্ধুরা, এখানে রান্না করেছি এই যে আলু ভাজা, আর এই যে পটল ভাজা, কাঁকরেল ভাজা, আর উচ্ছে ভাজা এটা, আর এই যে করেছি বাঁধাকপির তরকারি। আজকে বাঁধাকপির তরকারিটা একটু এরকমই রং হয়েছে, আর কি করবো, তাই না? আর এই যে দেখো শাশুড়ি করেছে ডিমের ঝোল, আর আমার আজকে এইগুলো রান্নাই করেছি আজকে, এটাই রান্না হয়েছে। আর খাওয়া দাওয়া করে নেই, কী বলবো বুঝতে পারছি না। আর এখানে রয়েছে ভাত। ঠিক আছে বন্ধুরা, থালা টালা রেডি করে নিয়ে চলে এসেছি, চলো ভাত বাড়ি, খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে, আর প্রত্যেক দিন বেলা হয়ে যায়। আর তখন দেখালাম যে আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে, আর দেখো বৃষ্টি তো হলোই না। আমি জামাগুলো তুলে নিয়ে চলে এসেছি, আর এখন পুরো ঝকঝকে রোদ্দুর উঠে গেছে। রোদ্দুরটা তোমাদের দেখাচ্ছি, দেখো মেঘলা আকাশ দেখালাম, আর রোদ্দুরটা দেখাবো না বলো? যে দেখো কি ভালো লাগছে, দেখো রোদ্দুরটা খুব সুন্দর লাগছে, তাই না? ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর আসা হয়নি, আর এখন আটা মেখে রুটি বেলে রুটি সেঁকতে আরম্ভ করে দিয়েছি। আর দেখো এত গরম হচ্ছে, আর ঘাম দিচ্ছে প্রচণ্ড। আর এই যে দেখো এখানে চাটু বসিয়েও দিয়েছি, আর রুটিও সেঁকছি, আর চাটু গরম হয়ে গেছে। আর আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আর আসা হয় না, আজকে খাবার বানাতেও চলে এসেছি। আর দেখো কীরকম ঘাম দিচ্ছে, দেখেছো বন্ধুরা? এত গরম, বৃষ্টি তো হলোই না, আকাশটা শুধু মেঘলা হয়ে রোদ্দুর হয়ে, আর এত গরম। দেখো আমার এখানে রুটি সেকা হচ্ছে, দেখো বন্ধুরা।
দেখ ক্যামেরা করে দেখাই। আর এই যে দেখো এখানে রুটি শিখছি, আর এখানে শেখাও হয়ে গেছে। আর এগুলো শিখলেই হয়ে যাবে, চলে যাচ্ছে। দেখো কথা বলতে বলতে ভিডিওটা, এখনই তো ক্যামেরাটা অন করলাম, আর ওই জন্য দেখো রুটিগুলো কি হচ্ছে। দেখো বন্ধুরা, ক্যামেরাটা অন করে আমার রুটিগুলো সব চলে যাচ্ছে। আর এই রুটিগুলো কি সুন্দর হয়েছে দেখো, এগুলো কিন্তু চোঙে নিয়ে একটাও সুন্দর হয়েছে। আর এগুলো চুঙে যাচ্ছে, চাটুটা গরম হয়ে গেছে। ক্যামেরাটা অন করতে করতে এই রুটিগুলো একটাও ফুলবে না, জানো তো বন্ধুরা। ঠিক আছে, রুটিগুলো শিখে নেই, কারণ চুঁয়ে যাচ্ছে। এক হাতে ক্যামেরা করে রুটি করা যাচ্ছে না বন্ধুরা। আর এই রুটিগুলো খুবই চুঁয়ে গেল, দেখো পুরো চুঁয়ে একদম লাল লাল হয়ে গেছে। তারপর এরকম চোঙা চোঙা রুটি খেতে আমার ভালোই লাগে। আর একটু বেলা ছিল তো, ওই জন্য বেলার জন্য একটু গ্যাসে এটা কি আজ হচ্ছে, তাই না? আটা মেখেছি, আটা হাতে লেগে আছে। রুটিগুলো একটু ফুলবে না, কিনা জড় জড়ো হয়ে গেছে। এরকম জড় জড়ো হয়ে গেলে রুটি একটু ফুলবে না, সুন্দর হবে না রুটিগুলো। এমনি তরকারি গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো বললাম ফুলবে না, দেখে তো ফুলছে না, পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। এটা ফুলে রুটি শিখছি না বাজনা বাজাচ্ছি, বুঝতে পারছি না। দেখলে বন্ধুরা, রুটি বানাচ্ছিলাম, আর রুটিগুলো বানানো হয়ে গেছে, আর ডিনার করা হয়ে গেছে। আর অনেকটা রাত্রি হয়েছে, এখন প্রায় বাজে 11টা বেজে গেছে। আর এই যে শুতেও চলে এসেছি। আর এখন আমার ভিডিওটা বিছানায় বসে বসেই শেষ করছি, কারণ শুয়ে পড়বো তো এবার। আজকের ভিডিওটা এখানেই রাখবো। আবারও নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে নেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বন্ধুরা, আমার ভিডিওয় এখন বেশি ভিউ হচ্ছে না, সব বন্ধুরা আমার ভিডিওটা বেশি বেশি করে একটু দেখো, এটাই অনুরোধ করব। আর কত কষ্ট করে ভিডিও বানাই, তাই না বলো? একা ক্যামেরা ধরে একা সব কিছু করে ভিডিও বানানো কতটা কষ্ট, যারা আমরা সবাই ভিডিও বানাই একটু জানি। সবাই আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো বন্ধুরা। পুরানো বন্ধু তো সবাই দেখো, আর নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটা যেন পৌঁছে যায়, এটাই বলবো। ঠিক আছে বন্ধুরা, আজকে মতো আমার ভিডিওটা এখানে রাখছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই খুব 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 ভালো দেখো। আর পুরানো বন্ধু, নতুন বন্ধু যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে, তাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে বন্ধুরা, আজকে মতো রাখছি। খুব খুব ভালো থেকো। টাটা, গুড নাইট বন্ধুরা।